চাই, আপনাদের উপরে আমাদের ক্ষোভ নেই। পুরো বাংলাদেশের মানুষের ক্ষোভ আপনাদের পোশাকটার উপরে। সেই পোশাক ব্যবহার করে এই 16 বছর ধরে বাংলাদেশের অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে, মামলা করা হয়েছে, জেলের চক্কর কাটানো হয়েছে, আদালতে ঘোরানো হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা আপনাদের বলতে চাই, ওই পোশাকটি খুলে আমাদের মতো পোশাক পরে আমাদের সাথে দাঁড়িয়ে যায়। আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ধরব। আমরা সেনাবাহিনীর ভাইদের বলতে চাই, আপনারা আমাদের সরকার অনেক উপরে রয়েছে। আপনারা আপনাদের ক্যান্টনমেন্টে থাকুন। তাহলে পোশাক রেখে আমাদের সাথে এসে যুক্ত। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। আরেকটি জিনিস মনে রাখবে, আমাদের এখন পর্যন্ত আন্দোলনে সরকারের সব কৌশলকে কিন্তু আমরা নস্যাৎ করে দিয়েছি এবং এই খুনি হাসিনা সরকার সমাজে বিভাজন তৈরি করে আমাদেরকে বিভক্ত করে রাখে। বলতে চাই, আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো কিছু বুঝি না। এই ধরনের পক্ষ বিপক্ষ করে আমাদেরকে কোনোভাবে বিভক্ত করা যাবে না। আমরা কোনো টান বাম বুঝি না। আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগটা আমরা সরকারকে না দিই। আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক, শিক্ষক, নাগরিক প্রতিনিধিরা এসেছেন, আমরা তাদের সম্মতি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কথা খুব সংক্ষেপে শুনবো এবং এর আগে আমাদের সমন্বয়ের পক্ষ থেকে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ।